আল্লাহ তাআলার কাছে জানি যে আমরা একজন জনগণের নেতা পেয়েছি, যিনি সহযোগী এসে জনগণের মতামত নিয়ে জনগণের সেবা করার জন্য চেষ্টা করতেছেন এবং আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মিরপুরের মধ্যে একটি আবেদন জানাবো, একটি মদের বার গড়ে উঠেছে, যা বাগদাদ মার্কেটের ৯ তলায় একটি মদের বার গড়ে উঠেছে। এই কুসুমবাগ আবাসিক এলাকাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো ঝাড়ুদার আসে না। এটা আমরা পুরী ভুগতেছি দীর্ঘদিন পর্যন্ত। এটা পুরো আমাদের এই সপ্তাহে একদিন আসে না, এমনকি মাসেও আসে না, বছরেও আসে না, ঝাড়ুদার টোটাল আসে না। মনে করে আমার কথাটা শুনবেন, আমি একটা ব্যক্তি, আমার বাড়ি গদ নদী ভাঙি গিয়েছে, আমি ঢাকা আসিছি, আমার একটা ছেলে নাই, 6টা মেয়ে, আমি অসহায় আছি, আমার শরীরের ভিতরে কোনো শান্তি নাই, অশান্তি। 1 বছর ধরে অপারেশন করেছিলাম কিছু ভাইয়া সাহায্য নিয়ে, এখন আমি কোনো কর্ম করতে পারি না, এখন মাইয়া ঘরে বসে আছি। আপনাদের সন্তানের বিভাগে যা বাজে তাই আমাকে কিছু সাহায্য করতে পারেন। আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অবগত আছেন, আমি গত 1 বছর হবে স্বৈরাচারী হাসিনা পালিয়ে গিয়েছে, 1.5 বছরের কাছাকাছি। পালিয়ে যাওয়ার পরে কিন্তু এলাকায় কয়েকটা স্থানে সভা সমাবেশ করেছি, সেখানে কিন্তু এই বাগদাদ মার্কেটের উপরে যে মদের বার, এটা কিন্তু জোরালো ভাবে আমি বলেছি যে মদের বার কিন্তু দিয়ে দিতে হবে। একেবারে আলটিমেটাম সহ দিয়েছি। এই আলটিমেটাম দেওয়ার সত্ত্বেও কে বা কাদের আশ্রয় এই মদের বার এখন পর্যন্ত অবস্থান আছে, কাদের আশ্রয় অবস্থান সেটা দেখার বিষয়। আমি একেবারে ইমাম পরিষদের সেক্রেটারি সভাপতি তাদের সাথে বসে আলোচনা করেছি যে আমাদের যুবদল সহ দরকার হলে আমি ঢাকা মহানগরে 26টি থানায় 71টি ওয়ার্ড 622টা ইউনিটের নেতা কর্মী এই সারি থানায় নিয়ে আসবো, তাহলে মদ তারপরে মদের বার উত্থান আমাদের করতে হবে। কিন্তু আমি বললে কি হবে, আমি একা বললে তো হবে না, সবাইকে সমন্বয়, সবাইকে ঐক্য হয়ে কাজ করতে হবে। হুজুর বলেছেন যখনই যেখানে যাই 2-1 ইমাম সাহেব থাকেন, ওনারা বলে আপনারা দায়িত্ব নেন, আমরা তো আছি, বা আমরা দায়িত্ব নেন, আপনাদেরকে রাখবো, আপনার কাছে চলেন। একেবারে বাগদাদ মার্কেটে যে 12 তলা মদের বার আছে, ইট খুলে নিয়ে আসবো, ইট খুলে নিয়ে আসবো। একটা আবাসিক এলাকায় একটা সমাজকে কিভাবে এই বার দ্বারা ধ্বংস করা হয়। আপনারা হয়তো এখানে যারা আছেন রাত 8টার পরে ওখানে মা বোনরা যারা আছেন দাঁড়িয়ে দেখবেন কিভাবে শৃঙ্খলার সাথে ওই মদের বার পরিচালনা তারা করে। কেউ না কেউ তাদের আশ্রয় পৌঁছে দিচ্ছে, কেউ দিচ্ছে না, দিচ্ছে তো অবশ্যই, তাহলে এখন পর্যন্ত এই মদের বার কিভাবে থাকে। আমাদের এই কুসুমবাগ এলাকার জামে মসজিদের ইমাম সাহেব মুজিবুর রহমান মুফতি ইমাম সাহেব বলেছেন, বলেছেন যে এই ঝাড়ুর ব্যবস্থা আমি কালকে করে দিব। সিটি কর্পোরেশনের লোককে ডেকে এনে এলাকা ঝাড়ুদার দেওয়ার জন্য নিয়োগ করে দেবেন। এবং মসজিদের কথা বলছেন, আল্লাহ পাক আমাদের আসলে এখানে বক্তব্য দেওয়ার আগে আমি মসজিদে নামাজ পড়ে কিন্তু বক্তব্য দিতে এসেছি। আমার যদি সাধ্য এবং সামর্থ্য হয়, আল্লাহ যদি সে আমাকে সামর্থ্য দেয়, অবশ্যই আমি মসজিদের জন্য যেটা আমাদের ইমাম সাহেব নিজাম ভাই বলেছে এর চেয়ে ভালো কাজ করে দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমাদের বোনরা যে কথা বলেছেন, এ কথাটা আমাদের সাংগঠনিক সম্পাদক সবাই বলে দিয়েছেন, এটা আমি ভিডিও রেখেছিলাম, আমি বলবো ও বলে দিয়েছে। এটা যদি আপনাদের এই আগে প্রোগ্রামে আলোচনা সবাই আমার সামনে যে বসা আছে মুরব্বী মাঝখানে, ওনার একটা ব্যবস্থা করা হয়েছে। আমরা ধারাবাহিক ভাবে একজনের পর একজন একটা ব্যবস্থা করার দায়িত্ব নিয়েছি, ব্যবস্থা আমরা করে দেবো।